Okay, now it is time to know about partial speech details. In a sentence, words are divided into different classes or kinds because of their functions and uses, and it is described by the term of partial speech. বলছে একটা সেন্টেন্সে অর্থাৎ বাক্যে শব্দগুলো তাদের কাজ এবং ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে বা প্রকারে বিভক্ত করা হয়ে থাকে অ্যান্ড ইট ইজ ডেসক্রাইবড এবং এটাকে পার্সাইফিস টার্ম দ্বারা বর্ণনা করা হয়ে থাকে পার্টস অফ স্পিচ হেল্প টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজেস আর ফাংশনস ওয়ার্ডস অ্যান্ড হাউ ডিফারেন্ট ওয়ার্ডস ক্যান মেক আ মিনিংফুল সেন্টেন্স সো বলছে পার্টস অফ স্পিচ সহায়তা করে শব্দের কাজ এবং তাদের ব্যবহার বুঝতে এবং তারা ভিন্ন ভিন্ন শব্দ কিভাবে বাক্য গঠন করে অর্থপূর্ণ বাক্য গঠন করে এটা বুঝতে সহায়তা করে পার্টস অফ স্পিচ কাকে বলে সো নাও ইট ইজ টাইম টু নো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে একটি পার্টস অফ স্পিচ বলে সো হোয়াট ইজ পার্টস অফ স্পিচ every single word used in a sentence is to be regarded as a part of speech. So all the words in a sentence are parts of speech. Parts of speech types, that means কত প্রকার প্রকার তো আপনারা জানেন noun pronoun adjective verb adverb preposition conjunction interjection. So you know all of them. We better go for the details. ফার্স্ট নাউন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু প্রাণী স্থান পদার্থ কোনো কিছুর সমষ্টি অবস্থা বা গুণের নাম বোঝায় তাকে নাউন বলে অ্যাকচুয়ালি নাউন ইজ আ নেমিং ওয়ার্ড নেম অফ এনিথিং নেম অফ পারসন ম্যাটেরিয়াল অ্যানিমাল প্লেস পার্টিকেল এনিথিং. Okay, name of anything like here it is written name of anything like person, animal, place, thing, abstract idea, action, state or quality is called noun. আমরা সবাই জানি যে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড অর্থাৎ যার মাধ্যমে কোনো ব্যক্তি বস্তু বা বিষয়ের নামকরণ করা হয়. সো নাউন মোটামুটি ক্লিয়ার. প্রশ্ন থাকলে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে. এক্সাম্পলস অফ নাউন মারিয়া. সো মারিয়া ইউ ক্যান ইজিলি আইডেন্টিফাই. It is the name of a girl. Girl is the name of a race. Dhaka, place, book, teacher, water, honesty, happiness, family, sleep, death, etc. So all these are nouns. Okay. Noun কত প্রকার সেই হিসাবে যেতে গিয়ে আমরা তাকে প্রথমে আনলাম অ্যাবস্ট্রাক্ট নাউনে. An abstract noun is a word for something that cannot be seen but it is there. It has no physical existence. Generally, it refers to ideas, qualities and conditions. So কি বলছে abstract noun is a word. Abstract noun এক প্রকার শব্দ. Abstract noun বিমূর্ত বিশেষ্য. নাউন মানে বিশেষ্য আমরা দেখেছি প্রথমে বাংলাতে. is a word for something এমন কিছুর জন্য এই শব্দটা ব্যবহৃত হয় দ্যাট ক্যান নট বি সিন যা দেখা যায় না বাট ইজ দেয়ার কিন্তু আছে. ইট হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স এর কোনো শারীরিক অবস্থান নাই বা অস্তিত্ব নাই. জেনারেলি সাধারণত ইট রিফার্স টু আইডিয়াস এটা সাধারণত ধারণা গুণ বা অবস্থাকে ইন্ডিকেট করে. অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নাউন ফর্ম অফ অ্যাডজেক্টিভ. সো হিয়ার ইট ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট. সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হলো অ্যাডজেক্টিভের নাউন ফর্ম. গুড. যেমন বিউটিফুলের নাউন কি বিউটি. অনেস্টের নাউন অনেস্টি. ওকে. এক্সাম্পল ট্রুথ, লাইজ, হ্যাপিনেস, সরো, টাইম, ফ্রেন্ডশিপ, হিউমার, প্যাট্রিয়টিজম এটসেট্রা. এখানে দেখেন আপনারা সাফিক্সগুলো দেখতে পাচ্ছেন. আমরা গত ক্লাসে যে সাফিক্সগুলো দেখেছিলাম নাউন রিলেটেড যে সাফিক্স ছিল দেখেন টিএইচ, এনইএসএস, এসএইচআইপি, ওআর, আইএসএম. সো
you think very well how to use your learning. Concrete noun. So আমরা দুভাবে ভাগ করে দেখেছি নাউনকে, অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট, বিমূর্ত আর মূর্ত। আর কংক্রিট নাউন ইজ দ্য এক্স্যাক্ট অপোজিট অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউনের সরাসরি বিপরীত হলো কংক্রিট নাউন। ইট রিফার্স টু দ্য থিংস উই সি অ্যান্ড হ্যাভ ফিজিক্যাল এক্সিস্টেন্স। এটা ঠিক অ্যাবস্ট্রাক্টে যেমন ছিল, দেখা যেত না, কিন্তু এটা দেখা যায় এবং ওর ফিজিক্যাল এক্সিস্টেন্স ছিল না, অর্থাৎ অ্যাবস্ট্রাক্টের ফিজিক্যাল এক্সিস্টেন্স ছিল না, কিন্তু কংক্রিট নাউনের ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, অর্থাৎ দৃশ্যমানতা আছে। এক্সাম্পল: চেয়ার, টেবিল, ব্যাট, বল, ওয়াটার, মানি, সুগার, এটসেট্রা। আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যেগুলো আপনারা দেখতে পারেন বা ধরতে পারেন, স্পর্শ করতে পারেন। ইন্দ্রিয়গত। Types of concrete noun. So there are 4 types of concrete noun: proper, common, collective, material. Proper noun. A proper noun is a name which refers only a single person, place or thing, and there is no common name for it. So it is very individual name of যে কোনো ব্যক্তি, বস্তু, একককে বোঝাবে, সমষ্টিগত নয়। In written English, a proper noun always begins with capital letter. সো এটা পাংচুয়েশনের জন্য একটা ভালো কথা, সেটা হলো লিখিত ইংরেজিতে প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটারে লিখতে বিগিনিং করতে হয়। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট, এবার বাংলা দেখছি, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা, সংস্থা, পদবী ইত্যাদি নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রবীন্দ্রনাথ, ঢাকা, বাংলাদেশ, এটসেট্রা। Common noun. A common noun is a name for something which is common for many things, person or places. It encompasses a particular type of things, person or places. যে নাউন দ্বারা একই শ্রেণীর ব্যক্তি, বস্তু, স্থান বা প্রাণীর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। তো একে যদি আর একটু ডিটেলসে বলি, সেটা হচ্ছে প্রপার নাউনের পরিচয়ই কমন নাউন। প্রপার নাউনের যেটা পরিচয় সেইটাই হলো কমন নাউন। তো প্রপার নাউন কী ছিল আমাদের? রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে যদি আমরা বলি সাহিত্যিক, তাহলে সাহিত্যিক দিয়ে পৃথিবীর সকল সাহিত্যিককে বোঝানো যায়। সো এরকম শ্রেণীগত পরিচয় পাওয়া যায় প্রপার নাউনের পরিচয় খুঁজলে। রবীন্দ্রনাথকে যদি খেলোয়াড় বলি, রবীন্দ্রনাথকে যদি গায়ক বলি, তাহলে পৃথিবীর সব সব ওই পেশার সকল ব্যক্তিকে তার ভিতরে ইনক্লুড করা হয়, অর্থাৎ প্রপার নাউনের পরিচয়ই কমন নাউন। প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্নে কমন নাউন পাওয়া যায়, এটা একটা ভালো কথা। প্রপার নাউনকে কি দ্বারা প্রশ্ন করলে, যেমন রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কী? সো এই কির যতগুলো উত্তর পাবেন আপনি সবই কমন নাউন হবে। ম্যান, সিটি, কান্ট্রি, এটসেট্রা। ওকে, সিটি, খুলনাকে প্রশ্ন করলে আমরা সিটি পাবো, ঢাকাকে প্রশ্ন করলে উত্তর আমরা সিটি পাবো বা ক্যাপিটাল পাবো, অথবা ডিভিশন পাবো। বাংলাদেশকে প্রশ্ন করলে বাংলাদেশ প্রপার নাউন, আর বাংলাদেশকে কী দিয়ে প্রশ্ন করলে আমরা পাবো দেশ। গুড, এই তো দারুণ। প্রপার নাউনের পরিচয় কমন নাউন। কালেকটিভ. A collective noun is a word for a group of things, people or animals, etc. Collective nouns can be both plural and singular. তো কালেকটিভ নাউন সিঙ্গুলার, প্লুরাল দুই হতে পারে। কালেকটিভ নাউন গ্রুপ ইন্ডিকেট করে, বস্তু, ব্যক্তি বা জীবজন্তুর। যে নাউন দ্বারা সমজাতীয় বা একজাতীয় কতিপয় কোনো ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বুঝিয়ে তাদের অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। ফ্যামিলি, ফ্যামিলিতে অনেক মানুষ থাকে কিন্তু দুনিয়ার সকল মানুষ থাকে না। একটা বিষয় এখানে আমি একটু স্পষ্ট করতে চাই, সেটা হলো দেখেন, প্রপার নাউন হলো ইন্ডিভিজুয়াল, কমন নাউন হলো সব, আর কালেকটিভ নাউন হলো অনেক কিন্তু সব নয়, অনেক কিন্তু সব নয়। যেমন ফ্যামিলিতে অনেক মেম্বার দরকার হয়, টিমে অনেক প্লেয়ার দরকার হয়, কিন্তু দুনিয়ার সকল প্লেয়ারের ভিতরে থাকে না। রহিম একজন প্লেয়ার হইতে পারে, সেটা প্রপার নাউন। প্লেয়ার কমন নাউন, কারণ তার ভিতরে তা দ্বারা সকল প্লেয়ারকে বোঝানো হচ্ছে। টিমের ভিতরে অনেকগুলো প্লেয়ার থাকতে পারে, তাই টিম হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু সকল প্লেয়ার এখানে থাকে না। ঠিক তেমনি জুরি, ক্যাটেল, এটসেট্রা, এগুলো কালেকটিভ নাউন। Material noun. Material noun refers to a material or substance or an ingredient of an alloy. যে সকল দ্রব্য গণনা করা যায় না, শুধু ওজন করা যায়, সে সকল দ্রব্যকে ম্যাটেরিয়াল নাউন বলে। গণনা করা যায় না, সেটা হলো ম্যাটেরিয়াল নাউন। সিলভার, গোল্ড, আয়রন, কটন, ডায়মন্ড অ্যান্ড প্লাস্টিক, এটসেট্রা. So these are
weighted but not counted. গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। ওটা ছিল অস্তিত্বের ভিত্তিতে দুই প্রকার, অ্যাবস্ট্রাক্ট কনক্রিট। কনক্রিটকে আমরা চার ভাগে ভাগ করেছিলাম, প্রপার, কমন, কালেক্টিভ ম্যাটেরিয়াল, সেগুলো দেখেছি। এবার হলো গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার। কাউন্টেবল নাউন, প্রথমটা হলো কাউন্টেবল নাউন অর্থাৎ গণনাযোগ্য। দ্য নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড আর কল্ড কাউন্টেবল নাউন্স। সো যে নাউনগুলো গণনা করা যায় সেগুলো হলো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন্স ক্যান টেক অ্যান আর্টিকেল এ অ্যান দি। কাউন্টেবল নাউন আর্টিকেল নিতে পারে এ অ্যান দি। আর্টিকেল এ অ্যান দি এটা আমরা জানি। এক্সাম্পলস, কাউন্টেবল নাউনের এক্সাম্পল ম্যান, চেয়ার, টেবল, ব্যাট, বল, এটসেট্রা। non-countable noun means অগণনাযোগ্য, গণনা করা যায় না। The nouns that cannot be counted are called non-countable nouns. Example, water, sugar, oil, salt, etc. আপনারা এগুলো গণনা করতে পারেন না 1 2 করে, কিন্তু ধারকে করতে পারেন, মানে 1 কেজি 2 কেজি 1 বোতল 2 বোতল, something like that. Some points. Abstract nouns and proper nouns are always non-countable nouns. So abstract nouns and proper nouns are always non-countable nouns. তারা সবসময় অগণনাযোগ্য। But common nouns and concrete nouns can be both count and non-count nouns. কিন্তু কমন নাউন এবং কংক্রিট নাউন সবসময় অগণনাযোগ্য। এরা কাউন্ট বা নন কাউন্ট দুটোই হতে পারে, মানে গণনা করাও যেতে পারে, যেমন যদি বোঝায় মানে এটা সিঙ্গুলার প্লুরাল দুই হতে পারে, এটা সেখানে বোঝানো হলো এখানে। আর ওই অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড প্রপার এই দুইটা সবসময় সিঙ্গুলার। গুড। ফাংশনস অফ নাউন, নাউনের কাজ কি? সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের সাবজেক্ট হিসাবে, কর্তা হিসাবে, অর্থাৎ বাক্যের যে কাজ করে। ডিরেক্ট অবজেক্ট অফ দ্য ভার্ব, ভার্বের ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট একই, ব্যক্তিবাচক। সাবজেক্ট কমপ্লিমেন্ট। সো যে লিঙ্কিং ভার্বগুলো আমাদের আছে, অবশ্য পরে জানবো, সেই লিঙ্কিং ভার্বের সাধারণত অবজেক্ট হয় না, সেগুলোকে সাধারণত কমপ্লিমেন্ট বলে, পরে জানবো আমরা। অবজেক্ট অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। প্রিডিকেট নমিনেটিভস হিসেবে। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট পরিপূরক। অ্যাপোজিটিভ হিসাবে অতিরিক্ত অংশ, নাউন বা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত অংশকে আমরা অ্যাপোজিটিভ বলি, যেটা সাধারণত কমা দ্বারা আলাদা করা হয়ে থাকে। নমিনেটিভ, অ্যাবসোলুট, এইসব ক্ষেত্রে হলো ফাংশন, মানে নাউনগুলো ব্যবহৃত হয়ে থাকে। প্রোনাউন, যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। অর্থাৎ a pronoun is a word that stands in for a noun, often to avoid the need to repeat the same noun over and over. Like nouns, pronouns can refer to people, things, concepts, and places. Most sentences contain at least one noun or pronoun. Most sentences contain at least one noun or pronoun. প্রত্যেকটা বাক্যে এক বা কমপক্ষে একটা নাউন বা প্রোনাউন থাকেই। Types of pronoun: personal pronouns, possessive pronouns, relative pronouns, reflexive pronouns, indefinite pronouns, demonstrative pronouns, interrogative pronouns, intensive pronouns, reciprocal pronouns. Personal pronoun, person, ব্যক্তি সম্বন্ধীয়। Personal pronouns are pronouns that we use to refer to people and sometimes animals. যেগুলো আমরা সাধারণত লোকজনদের বোঝাতে এবং কিছু কিছু সময় জীবজন্তুকে বোঝানোর জন্য ব্যবহার করে থাকি। দ্য প্রোনাউন্স ইট, দে অ্যান্ড দেম ক্যান অলসো অ্যাপ্লাই টু অবজেক্টস। এই তিনটা প্রোনাউন বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা যায়। পার্সোনাল প্রোনাউন্স এক্সাম্পলস, প্রোনাউন এক্সাম্পল: আই, ইউ, শি, হি, ইট, উই, দে, মি, অ্যাজ, us, them, etc. Possessive pronouns. A possessive pronoun is a pronoun that expresses possession, ownership, origin, relationship, etc. Possessive pronouns examples: mine, yours, his, hers, ours, theirs. So মালিকানা বোঝায়, এটা মালিকানা সূচক, মানে আমার, তোমার, তার, তাদের, মামার, জামার বোতাম, অর্থাৎ জামার, শার্টের বোতাম আর কি যেটা। Relative pronouns. Relative pronouns connects dependent clauses to independent clauses. স্বাধীন বাক্যকে
ডিপেন্ডেন্ট বাক্যের সঙ্গে ক্লজের সঙ্গে যুক্ত করে রিলেটিভ প্রোনাউন। এটাকে সম্বন্ধবাচক সর্বনাম বলে। যে পূর্ববর্তী কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে এর ঠিক পরে বসেও তার সাথে সম্পর্ক স্থাপন করে তাকে নির্দেশ করে এবং দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম বলে। অর্থাৎ যদি একটা বাক্য বলি, তার আগে এখানে দেখি আমরা হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, দ্যাট। সো এখানে দ্য ম্যান, সো হু কেম হেয়ার, তো দ্য ম্যান noun, and here the relative pronoun who sits for man and does the work of, so it is a relative pronoun. Reflexive pronouns. A reflexive pronoun is a pronoun used as an object of a verb that refers to the same person or thing as the subject of the verb. রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্স ইটসেলফ, মানে নিজেকেই ঘুরে ফিরে বলা আর কি। মাই সেলফ, ইউর সেলফ, ইট সেলফ, হার সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, এস দেম সেলফ। অ্যাকচুয়ালি এর এমফ্যাটিক ইউজ আছে, সেটা আমরা পরে জানবো। Intensive pronouns. Intensive pronouns refers back to the subject in order to add emphasis. Intensive pronouns are identical in appearance to reflexive pronouns. So, intensive, myself, yourself, তো এটাকে এমফ্যাটিক ইউজও বলা হয়। অর্থাৎ যেমন আই মাইসেলফ ডিড দ্য ওয়ার্ক, সো মাইসেলফ হেয়ার এমফ্যাসিস অন আই, অর্থাৎ সাবজেক্টের উপরেই গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহৃত প্রোনাউন হলো ইন্টেন্সিভ বা এমফ্যাটিক প্রোনাউন। Indefinite pronoun. An indefinite pronoun is a pronoun that doesn't specifically identify who or what is referring to. কোনো একক বা কাকে ইন্ডিকেট করছে সেটা ইন্ডিকেট করা থাকে না, অনির্দিষ্টভাবে এটা ইন্ডিকেট করে, তাই এটাকে ইনডিফিনাইট বা অনির্দিষ্ট প্রোনাউন বলা হয়। যেমন সাম, সামবডি, এনিওয়ান, এনিওয়্যার, নাথিং, এভরিবডি, এটসেট্রা। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ নির্দেশক। Demonstrative pronouns are used to point to specific things. Demonstrative pronoun examples: this, that, this, those. This, that, this, those. This singular, these plural. That singular, those plural. Interrogative pronouns. Interrogative pronouns, relative pronouns are interrogative pronouns are relative pronoun and interrogative pronouns are same. রিলেটিভ প্রোনাউন কমপ্লেক্স সেন্টেন্সে বসে সেটাকে দুটো ক্লজকে যুক্ত করে, অ্যান্ড ইন্টিগ্রেটিভ প্রোনাউন ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে বসে। ইন্টিগ্রেটিভ প্রোনাউন্স আর প্রোনাউন্স ইউজ টু আস্ক কোয়েশ্চেন্স, এগুলো সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়। অ্যাবাউট আননোন পিপল অর থিংস, অজানা ব্যক্তি বা বস্তু সম্বন্ধে। ইন্টিগ্রেটিভ প্রোনাউন এক্সাম্পলস হু, হুম, হোয়াট, হুইচ, হুজ, এটসেট্রা। রেসিপ্রোকাল প্রোনাউন্স এক্সপ্রেস মিউচুয়াল রিলেশনশিপ অর অ্যাকশনস, এটা পারস্পরিক সম্পর্ক বা কর্ম বোঝায়। রেসিপ্রোকাল প্রোনাউন এক্সাম্পলস: ইচ আদার, অন অ্যানাদার। ইচ আদার দুইটা আছে, ইচ আদার, অন অ্যানাদার। দুইয়ের মধ্যে ইচ আদার আর অনেকের মধ্যে অন অ্যানাদার। হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইজ আ নাউন অর আ প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ হলো সে যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে সম্বন্ধে কিছু বলে, যেমন ভালো, মন্দ, লম্বা, খাটো ইত্যাদি বলে, লোকটা লম্বা। In general, the purpose of an adjective is to describe a noun, pronoun and provide more information about it. সো সাধারণত অ্যাডজেক্টিভের উদ্দেশ্য হলো নাউন বা প্রোনাউন সম্বন্ধে বর্ণনা প্রদান করা এবং তাদের সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করা। টাইপস অফ অ্যাডজেক্টিভস: কম্পারেটিভ অ্যাডজেক্টিভস, সুপারলেটিভ অ্যাডজেক্টিভস, প্রেডিকেট অ্যাডজেক্টিভস, কম্পাউন্ড অ্যাডজেক্টিভস, পজিটিভ অ্যাডজেক্টিভস, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভস, প্রপার অ্যাডজেক্টিভস, পার্টিসিপল অ্যাডজেক্টিভস, participial adjectives, limiting adjectives, descriptive adjectives, interrogative adjectives, attributive adjectives, distributive adjectives. যাই হোক, এসব পরে জানা যাবে। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট উই ইউজ টু রিফার টু অ্যাকশনস। ভার্ব হলো একটা শব্দ যা আমরা সাধারণত ব্যবহার করে থাকি কর্ম বোঝাতে। হোয়াট থিংস ডু, যেটা ঘটে আর কি, অ্যান্ড স্টেটস অফ বিইং, এবং অবস্থা বোঝাতে। ভার্বস আর ওয়ার্ডস দ্যাট ডিসক্রাইব অ্যান অ্যাকশন অর টক অ্যাবাউট সামথিং দ্যাট হ্যাপেন্স, কোনো কাজ বর্ণনা করতে এবং অথবা যা ঘটে তা বলতে। টাইপস অফ ভার্বস: অ্যাকশন ভার্বস, স্ট্যাটিভ ভার্বস, ট্রানজিটিভ ভার্বস, ইনট্রানজিটিভ ভার্বস, লিঙ্কিং ভার্বস, হেল্পিং ভার্বস, অলসো কল্ড অক্সিলারি ভার্বস, মডাল ভার্বস, রেগুলার ভার্বস, ইররেগুলার ভার্বস, ফ্রেজাল ভার্বস, ইনফিনিটিভস।
যাই হোক সব সম্বন্ধে পরে বিস্তারিত জানা যাবে, আমরা আপাতত বেসিকটা জানতে থাকি। হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব? অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট মডিফাইস আ ভার্ব। অ্যাডভার্ব হলো একটা শব্দ যা ভার্বকে মডিফাই করে, অ্যান অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ক্লজ একটা ক্লজকে মডিফাই করে, ওয়ান অ্যানাদার অ্যাডভার্ব অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। মডিফাই করা মানে বিশেষায়িত করা, অর্থাৎ সেই সম্বন্ধে অতিরিক্ত কোনো তথ্য প্রদান করে। অ্যাডভার্বস প্রোভাইড মোর ইনফরমেশন ইন আ সেন্টেন্স বাই মডিফাইং অ্যানাদার ওয়ার্ড। অ্যাডভার্বস বাক্যে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে কোনো শব্দকে মডিফাই করে। প্রিপোজিশন, আ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন টু থিংস। দুইটা বস্তুর ভিতরে বা দুইটা শব্দের ভিতরে সম্পর্ক স্থাপন করা হলো প্রিপোজিশনের কাজ। আ প্রিপোজিশন অফ ওয়ার্ড দ্যাট টেলস ইউ হোয়ার অর ওয়েন সামথিং ইজ ইন রিলেশন টু সামথিং এলস। প্রিপোজিশন বলে যে কোথায় এবং কখন কোনো কিছুর সঙ্গে কেমন করে সম্পর্কযুক্ত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। A preposition refers to the words that illustrate the linkage between the nouns and other words in the sentence. এটা বলছে নাউন এবং বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। They describe the sequences, spaces and logic linkages between the statements, subject and the remainder of the sentence. বলছে যাকে মিন করা হচ্ছে তাকে বোঝানোর জন্য, আর যার সঙ্গে সম্পর্ক স্থাপন সেটা আসলে প্রিপোজিশন দিয়ে স্পষ্টীকরণ করা হয়ে থাকে। হোয়াট ইজ আ কনজাংশন? আ কনজাংশন ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট কানেক্টস ওয়ার্ডস, ফ্রেজেস, ক্লজেস অ্যান্ড সেন্টেন্স টুগেদার। কনজাংশন, কন একত্রে, জাংশন যুক্ত করা, অর্থাৎ কনজাংশন হলো একত্রে যুক্ত করা। আর এখানে বলছে কনজাংশন হলো সেই শব্দ বা শব্দগুচ্ছ যা কোনো একাধিক শব্দকে বা একাধিক ফ্রেজকে বা একাধিক ক্লজকে এবং সেন্টেন্সকে একত্রে যুক্ত করে। দ্য ওয়ার্ড অ্যান্ড ইজ আ কমনলি ইউজড এক্সাম্পল অফ আ কনজাংশন। আরও কনজাংশন আছে অ্যান্ড, যেমন ডু, অল দ্য সিন্স, বিকজ, হোয়েন, হোয়াইল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। What is an interjection? An interjection is a word or phrase used in a short exclamation. Interjections are often used to express sudden bursts of emotion such as anger, অর্থাৎ হঠাৎ ইমোশন, আবেগ প্রকাশ পায় হঠাৎ, যেমন such as anger, ক্রোধ, শক, ব্যথা, জয়, আনন্দ, কনফিউশন, দ্বিধা। ইন্টারজেকশনস আর নট কনসিডার টু বি কমপ্লিট সেন্টেন্সেস। ইন্টারজেকশন যে সম্পূর্ণ বাক্য হবে এমন কথা নয়। অ্যান্ড অফেন ল্যাক এনি মেজর পার্টস অফ স্পিচ, অথবা অনেক সময় সম্পূর্ণ পার্টস অফ স্পিচও ইনক্লুড করে না। টিপিক্যালি অ্যান ইন্টারজেকশন ইজ ভেরি শর্ট। সাধারণত ইন্টারজেকশন খুবই ছোট, জাস্ট 1 to a few words, একটা শব্দ অথবা তা থেকে একাধিক শব্দে তার দীর্ঘতা আসে আর কি, দৈর্ঘ্য। ইন্টারজেকশনস অফেন এন্ড ইন অ্যান এক্সক্লামেশন মার্ক। ইন্টারজেকশন সাধারণত এক্সক্লামেশন মার্ক দিয়ে শেষ হয়ে থাকে। হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। আমরা আসলে আগেও আলোচনা করেছি পার্টস অফ স্পিচ কীভাবে আইডেন্টিফাই করা যায়। তো এখানে একটু দেখানো হচ্ছে পার্টস অফ স্পিচ ক্যান বি আইডেন্টিফাইড ইন 3 বেসিক ওয়েজ। 3টা মৌলিক উপায়ে চিহ্নিত করা যেতে পারে, যেমন মিনিং, সাফিক্স, অবলিক, প্রিফিক্স। মানে মিনিং অর্থগত দিক থেকে, আপনি অর্থ অনুমান করে যেগুলো আমরা আলোচনা করলাম অর্থ ধরতে পারলে আপনি বুঝতে পারবেন যে আসলে ওটা কোন ক্যাটাগরিতে পড়ছে। অথবা সাফিক্স বা প্রিফিক্স দেখে আপনি বুঝতে পারবেন ওটা কোন পার্টস অফ স্পিচ। পজিশন, অবস্থান, বাক্যের কোথায় অবস্থান আছে। বাক্যের মূল অবস্থান 4টা, সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর বাকিটা হলো এক্সটেনশন। এক্সটেনশনের ভিতরে সাধারণত অ্যাডভার্ব সেকশনটা বেশি যায়, আর বাকিগুলো এদের সঙ্গে মিলে যায়। কেমন করে? সেটা হলো যদি আমরা একটা সেন্টেন্সের দিকে তাকাই, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তো সাবজেক্ট যে সবসময় একক ওয়ার্ড হবে এটা না। তো সাবজেক্টের আগে কে বসতে পারে? কারণ সাবজেক্ট হলো নাউন বা প্রোনাউন। সাবজেক্ট যদি নাউন হয় তাকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ তার আগে বসতে পারে। অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। সো 3টা ভার্ব। সো এভাবে দেখা যায় যে 8টা প্রিপোজিশন এই 4টে ক্যাটাগরির ভিতরে, 8টা পার্টস অফ স্পিচ এই 4টে ক্যাটাগরির ভিতরে কাভার। এবার কিছু তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে ভার্বকে বুঝছেন তো? ভার্বকে কে বা কি বা কারা, এই 3টার যে কোনোটা দ্বারা প্রশ্নে আমরা সাবজেক্ট পাই। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্নে অবজেক্ট পাই। তো এখানে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে ভার্বকে প্রশ্ন করার মানে সাবজেক্ট পাওয়ার সময়ও কী দিয়ে প্রশ্ন করেছি, আবার এখানে দেখছি অবজেক্টকেও কী দিয়ে প্রশ্ন করছি। সেটা হলো এখানে একটু অবস্থান খেয়াল করবেন, ভার্বের আগে সাধারণত সাবজেক্টের অবস্থান, পরে অবজেক্টের অবস্থান। সো কি কনফিউশন বেশি একটা সৃষ্টি করবে বলে আমার মনে হয় না। ভার্বকে এমপিটিআরটা পরে হয়তো আমরা শিখব। এ ম্যানার, প্লেস, টাইম, রিজন, মানে কখন, কোথায়, কেমন আর কেন বা কীভাবে, এই 4টা। ম্যানার হচ্ছে ধরন, অর্থাৎ কেমন করে, কীভাবে।
প্লেস, টাইম, রিজন। এই চারটে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বকে যে উত্তর আসবে সেটা অ্যাডভার্ব হবে। নাউন বা প্রোনাউনকে কেমন বা কত দ্বারা, যেমন কেমন লোক, ভালো লোক। সো অ্যাডজেক্টিভ পাই। অ্যাডজেক্টিভকে কেমন কত দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাই। কেমন ভালো, খুব ভালো, এই খুব হলো অ্যাডভার্ব। সো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা যথেষ্ট উপকৃত হবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং আপনাদের চাহিদা থাকলে কোন ধরনের আলোচনা আপনারা প্রেফার করেন সেগুলো আমাকে জানাতে পারেন। তাহলে হবে কি, আপনাদের অনুযায়ী যদি ভিডিও দেওয়া যায় তাহলে দেখা গেল আপনারা যে সিলেবাস ফলো করছেন বা যে ট্যাকটিক্স ফলো করছেন সেটা হয়তো দ্রুত কাভার হবে। ধন্যবাদ।